আজকের থেকে শুরু করে 10 দিন পূর্বে বাংলাদেশের বেশ কয়েকটি জাতীয় পত্রিকাতে রিপোর্ট হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলে ব্যাপক আগুন লেগেছে। সে আগুন নেভানো হলো, কর্তৃপক্ষ জানালেন আগুনের উৎস কি, মহিলা হোস্টেলে আগুন লেগেছে কোত্থেকে। জাতির সামনে তারা তথ্য উপস্থাপন করলেন যে সেখানকার মেয়েরা, ইউনিভার্সিটির মেয়েরা এই পরিমাণ ধূমপানে আসক্ত, তারা সবাই মিলে ধূমপান করছে, তাদের সিগারেটের আগুন থেকে হোস্টেলের মধ্যে আগুন লেগে গেছে। নাউজুবিল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে শিক্ষার কারখানা, মার্কাজুল উলুম, ইলমের মার্কাজ, ঠিক কিনা বলেন? সেই মার্কাজগুলো হয়েছে এখন গাঁজাখুরদের আড্ডাখানা। লম্পট এবং চরিত্রহীনদের অভয়ারণ্য হয়েছে। চরিত্রবান মা বোনদের জন্য রিস্কি কারণ হয়ে দাঁড়িয়েছে, ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ প্রতিনিয়ত, প্রতি ক্ষণে ক্ষণে মা বোনদের পর্দা নিয়ে সেখানে কটাক্ষ করা হয়। পর্দা পুশিতা নিয়ে যদি কেউ বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়ও, নাস্তিক শিক্ষকেরা তাদেরকে সেখানে পর্দা করতে বাধা প্রদান করে। ক্ষণে ক্ষণে বিভিন্ন আইন প্রণয়ন করে যাতে করে পর্দা করতে তারা না পারেন। যাই দিন পত্রিকার গতকালের প্রথম পেজের হেডলাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তিনি তার চূড়ান্ত পরীক্ষা দিতে পারেন নাই। গতকালকের পত্রিকা যাই দিন, রেফারেন্স দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তিনি ফাইনাল পরীক্ষা দিতে পারেন নাই, তার ভাইবা পরীক্ষা। কেন পারেননি? যাদেরকে পরীক্ষা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে তারা বলেছে যে তুমি আমাদের সামনে ভাইবা পরীক্ষা দিলে তুমি যে একেবারে হাত মোজা, পা মোজা, নেকাব পরে এসেছ, এই নেকাব আমাদের সামনে খুলতে হবে। মেয়েটি বলেছে নেকাব আমি খুলব না, আমি নেকাব পরেই সারা জীবন পড়াশোনা করেছি, আমি নেকাব পরেই ইউনিভার্সিটির ভাইবা পরীক্ষা দিতে চাই। এক্ষেত্রে আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি, গত বছর জাপানে বাংলাদেশি একটি নেকাব পরিহিতা মেয়ে ডক্টরেট ডিগ্রির সর্বোচ্চ মার্কস পেয়েছে। এমন তিনি যখন জাপানের শিক্ষামন্ত্রীর কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করছিলেন, তখনও সেই মুসলিম বোনটির আপাদমস্তক ঢাকা ছিল, পর্দায় আবৃত। তার নাক, মুখ, চোখ, শুধু চোখ ছাড়া সম্পূর্ণ পর্দায় আবৃত ছিল। জাপানের মতো একটি রাষ্ট্রে যদি একটা মুসলিম মেয়ে তার স্বকীয়তা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি ডক্টরেট অর্জন করতে পারেন, 90 থেকে 95% মুসলমানের দেশের একটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইবা পরীক্ষা দিতে যাবে একটা মেয়ে, তিনি নেকাব পরে গিয়েছেন, তাকে বলা হচ্ছে নেকাব খোলো আগে, এরপরে তোমার ভাইবা পরীক্ষা নেওয়া হবে। মেয়ে বলেছে আমি নেকাব খুলবো না। সেখান থেকে তাকে বলা হয়েছে নেকাব যদি না খোলো তোমার পরীক্ষাও নেওয়া হবে না। এটা আমি আপনাদের সামনে রাশিয়ার গল্প শোনাচ্ছি না, বর্তমান বাংলাদেশের বাস্তব চিত্র আপনাদের চোখের সামনে আমি তুলে ধরছি। আমার প্রশ্ন হচ্ছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী যদি ভাইবা পরীক্ষা দিতে গিয়ে নেকাব খোলার জন্য জবরদস্তি করা হয়, অনিসলামিক বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যখন ভাইবা পরীক্ষা দিতে যান, নিশ্চয় তাদেরকে এমন বলা হয় আগে বেড পার্টনারশিপ গ্রহণ করো, তা না হয় পরীক্ষা নেওয়া হবে না। আমরা শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ নিয়েই পড়ে থাকলাম। উপমহাদেশের, গোটা উপমহাদেশের জন্য শ্রেষ্ঠতম একজন দার্শনিক, একজন শ্রেষ্ঠতম আলেম, যাকে শাইখুল আরব ওয়াল আজাম উপাধি দেওয়া হয়েছিল, আলী হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন গোটা জাতিকে যদি তাহাজ্জুদের নামাজের ট্রেনিংও দেওয়া হয়, আর গোটা জাতি যদি শুধু ফরজ নামাজ না একেবারে তাহাজ্জুদ গুজারও হয়ে যায়, কিন্তু দেশ, সমাজ, রাষ্ট্র এবং ইলমুল হাল, সমকালীন জ্ঞান সম্পর্কে তাদেরকে সচেতন না করা হয়, তাহলে এ কথা উড়িয়ে দেওয়া যাবে না যে অদূর ভবিষ্যতে এই জাতিকে
তাহাজ্জুদ তো দূরের কথা, রাষ্ট্রীয়ভাবে আইন করে ফরজ নামাজ থেকেও বিরত রাখা হবে। এই সমস্ত আস্ফালন হচ্ছে। এমন সিচুয়েশনের মধ্যে আমরা কোরআনে কারীম সামনে নিয়ে বসেছি। আজকে আমরা এই ব্যাপারে কিছু কথা বলতে চাই। কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন এখানে আসার পরে অসংখ্য মায়েরা বোনেরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন। আমরা আমাদের মা বোনদেরকে অভয় দিয়ে বলতে চাই, নাস্তিক, বেঈমান, কাফের বুদ্ধিজীবী তাদের আস্ফালনে ভয় না পেয়ে কিংবা তাদের একেবারে রঙ্গমঞ্চ দেখে লালায়িত না হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে ঝুঁকুন। আল্লাহ পাকের দেওয়া আদর্শগুলো জীবনে বাস্তবায়ন করুন। সম্মানিত হবেন দুনিয়াতে, সম্মানিত হবেন আখিরাতে। যে বোনটি পরীক্ষাকে বর্জন করেছে কিন্তু নিকাব বর্জন করতে পারে নাই, নিঃসন্দেহে বর্তমান জামানায় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি। কথা বলতে হবে ঠিক কিনা? এমন অসংখ্য সুমাইয়া, হাফসা, মাইমুনা আমাদের সমাজে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত মায়েদের ঈমানি শক্তিকে আরো বৃদ্ধি করে দেন। সকলে জোরে বলেন আমিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পর্দার বিধান যখন, ফরজ বিধান যখন নাজিল হয়ে গেল, এক বাক্যে জবাব দিয়ে বলুন, পর্দার বিধান ফরজ করেছেন কে? সবাই বলেন ইমাম সাহেবের মেয়ে কিংবা ইমাম সাহেবের স্ত্রীর জন্য পর্দা করা যেমন ফরজ, মুক্তাদি, মুসল্লি কিংবা সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ সদস্যবৃন্দ যারা থাকেন তাদের স্ত্রী কন্যার জন্য পর্দা করা ঠিক তেমনই ফরজ। হুজুরে বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস এবং পরিতাপের সাথে আমরা লক্ষ্য করি, বাস্তবতা এমনও দেখা যায় অনেক জায়গায় ইমাম সাহেবের বউ যদি হাত মোজা না থাকে, পরের দিন ইমাম সাহেবের চাকরি নাই। কিন্তু সভাপতি সাহেবের মেয়ে যদি বিশ্ববিদ্যালয়ে হাফ প্যান্ট পরে, অসুবিধা নাই। সমাজের কঠিন বাস্তবতা।